শ্রীকৃষ্ণ হেলা করে হাই তুলে একটা পা উপরের দিকে উঁচু করাতে সেই বিরাট শকটটি একদম বেদুনের মতো উঠতে উঠতে পাখি খেতে 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 বহু দূরে যেয়ে পড়লেন। কোন বনবাসীর ক্ষতি হয়নি। দধি দুগ্ধ ছানা মাখন সব কিছু তাতে পরিপূর্ণ ছিল। ছোট ছোট বালকরা কৃষ্ণের সখা যারা, তারা কৃষ্ণের নিদ্রাগত কৃষ্ণকে দর্শন করছিলেন, কিন্তু সেখানে কারোর কোন ক্ষতি হয়নি। শকাটাসুর নিধন হলে, অর্থাৎ সে শকাটাসুর পূর্বে ওই বংশেরই ভাই, বংশ হচ্ছে কালমিনী। একটু আগে যার বদের কথা বললাম, সেই হিরণ্যক্ষ, এই হিরণ্যক্ষের পুত্র কালমিনী হচ্ছে বংশ। আর ওই কালমিনীর ভাতা অর্থাৎ হিরণ্যক্ষের আর এক পুত্র, এর নাম উৎকর্ষ। লবশিশির অভিশাপে দেহ শূন্য হয়েছিল। সেই উৎকর্ষ যখন অভিশপ্ত হয়েছিল, কিভাবে না, লোমশিশির আশ্রমেতে লোমশিশি যজ্ঞ করছিলেন। এই যজ্ঞের সময় সে কিনা সেখানে উপস্থিত হয়ে ঠেলা দিয়ে গাছগুলো ফেলছিল, তার যজ্ঞের বিঘ্ন করছিল। তাই লোমশিশি তাকে অভিশাপ দিল, তোর গায়ে এত বল, গায়ের বল দেখাচ্ছিস, দেহের বল দেখাচ্ছিস, তোর এই দেহ থাকবে না, দেহ শূন্য হয়ে যাবে। উৎকর্ষ ওই দেহ শূন্য হয়েছিল। কিন্তু এ তো কালমিনীর ভাই, কালমিনী তো কংসরূপে আসলো, আর কংসের সেই কালমিনীর সেই ভাই উৎকর্ষ, সেও এসে কংসাসুরে দেহ শূন্য হয়ে তার উন্মোচন হল। কৃষ্ণকে মারার জন্য যখন কংস যখন বহু দৈত্য দানবকে গোকুলে পাঠাচ্ছেন, তখন উৎকর্ষ বলল, ভাই কোনো চিন্তা নেই, মহারাজ কোনো চিন্তা নেই, আমি যাব। আর ওই নন্দলায় যে দুটো পুত্র কৃষ্ণ বলরাম, একেবারে সঙ্গে সঙ্গে চারটা করে দিয়ে চলে আসবে। তাই সেই ওই শকাটাসুর রূপে ওই কালীর মধ্যে ঢুকে ছিল। কিন্তু অন্তর্যামী ভগবান তিনি হেলা করে পায়ে এক লাঠিতে শকাটাসুরকে নিধন করেছিলেন। 3 বছর যখন বয়স, তখন তৃণাবর্তসুর নাম করে কংসের এক অসুর, তাকে শ্রীকৃষ্ণ মেরেছিলেন। এমনি ভাবে একের পর এক বৃন্দাবনেতে, গোকুলেতে গোচরণ কালে অগাসুর, বকাসুর, ধেনুকাসুর, এইরকম ভাবে কত অসুর না কৃষ্ণচন্দ্র মেরেছেন। 7 বৎসর বয়সেতে ব্রজ গোপীগণ যখন কাত্যায়নী দেবীর ব্রত করেন, কৃষ্ণচন্দ্র হেলা করে সমস্ত ব্রজ গোপীদের, কৃষ্ণগত প্রাণা গোপী, তাদেরকে বিবস্ত্র করে বস্ত্রহরণ লীলাতে আত্মসাৎ করেছিলেন। 8ম বছরে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, যত গোপী তত কৃষ্ণ।
সমস্ত ব্রহ্মাণ্ডে ওই যে তিনজন করে পুরুষ, তার মধ্যশায়ী, গর্ভদশায়ী, ক্ষীরদশায়ী, প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনজন করে পুরুষ, সমস্ত পুরুষকে শ্রীকৃষ্ণ আকর্ষণ করে বৃন্দাবনে সমস্ত গোপীদের সঙ্গে রাসক্রিয়া করেছিলেন। এরপর তিনি সেই জাতি ব্রাহ্মণদের পত্নীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন, তাদের কাছে অন্ন বিদ্যা প্রার্থনা করে। তারপর 7 দিন গিরিগোবর্ধনকে কনিষ্ঠাঙ্গুলির মাথায় 7 দিন দেখেছিলেন। সমস্ত ব্রজবাসীগণকে, গো অশ্ব আদি গোড়া গাধা সকলকে 7 দিন গিরিগোবর্ধনকে ধারণ করে ইন্দ্রের দর্পচূর্ণ করেছিলেন। ব্রহ্মাজি তিনি তার ইষ্টদেবকে দেখবার জন্য বৃন্দাবনে গেলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে পুলিন ভজন এই লীলার মাধ্যমে ব্রহ্মাজিকে আত্মসাৎ করেছিলেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু মানে বৎস রাখাল সব হরণ করেছিলেন। ব্রহ্মাকে উচিত দণ্ড দিয়েছিলেন। ব্রহ্মা ভগবানের কৃপা লাভ করে তিনি পরবর্তীকালে নামাচার্য হরিদাস লিঙ্গে আসলেন, নামের আচার্য হলেন এই কলিকালে। এই কলিকালে যে নাম, এই নাম ব্রহ্মাজি দাপরেতে ভগবানের কাছ থেকে প্রার্থনা করেছিলেন, ব্রজেন্দ্র নন্দন ভগবানের কাছ থেকে। শিবজিও এই প্রার্থনা করেছিলেন। একদিন ব্রহ্মা শিব ভগবানের শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমরা সৃষ্টিকর্তা সমাজকর্তা এই ক্ষমতা নিয়ে এইরূপ ভাবে এসে মোহগ্রস্ত হয়ে, হে প্রভু, তোমার লীলা মাধুর্য আমরা বুঝতে পারলাম না। এর পরবর্তীকালে প্রভু তুমি যখন অবতীর্ণ হবে, তোমার ওই লীলা মাধুর্য যেন জগতে প্রচার করলেন। তাই ভগবান দেখলেন অন্য অন্য পরিগণ তারা আমার এই নামের সঙ্গে পারবে না। এই কলিকে এমন নাম প্রচার করতে হবে, অন্য যুগের যে নামের শক্তি ছিল না, সর্বশক্তির নামের মধ্যে প্রয়োগ করতে হবে। এই কলি তো ভয়ঙ্কর কলি। এই কলি যেমন ভয়ঙ্কর, কলির যেমন শক্তি, আমার নামেরও সেই শক্তি চাই। তাই এই কলিকালে এই যে নাম আসলো, স্বয়ং মহাপ্রভু সর্বশক্তি এই নামের মধ্যে প্রয়োগ করে দিয়ে এই কলিকালে এই নাম নিজেই নিয়ে এলেন। নিত্যানন্দকে দিয়ে প্রচার করলেন। এই কলি ভাগ্যতে আজ ভগবান যে কোনো কলিকালে বা সত্যব্রতা দাপরাদিতে যে নাম দান করেননি, যে প্রেম দান করেননি, সেই প্রেম ভগবান, সেই নাম ভগবান এই কলিতে দান করেছেন। আজ পরীক্ষিত মহারাজ
সেই মৌমাছির মতো একটু একটু করে মধু সংগ্রহ করে যেমন বিরাট একটা মৌচাকে পরিণত করে, পরীক্ষিত মহারাজ ওই বুঝতে পেরে তাই এই কলিকে স্থান দিলেন। মহাজনগণ এই কলিকে ধন্য কলি বলে প্রচার করলেন যে অন্য কলি অপেক্ষা এই কলি ধন্য কলি। এই কলিতে যে নাম, এই নাম অন্য কোনো যুগে ছিল না। এই নাম এই কলিতে এই হরিনাম সাজিতে পারিলে হাটিয়া গোলকে চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী অন্তলীলা ২০টি পরিচ্ছেদে এটা বর্ণন করেছেন। অনাদিত চরিত্রাত পরিমায় অবতীর্ণ বলয় সমার প্রণয়িত উন্নত উজ্জ্বল রসন সবন্তি শ্রেয়ন করি অত সুন্দর পবন সন্দীপী সদা হৃদয়ে স্কন্দরে গতকালই প্রশ্ন ছিল যে এই কলির গুণ কি ছিল। এই কলির গুণ একটাই, শত শত তার দোষ, কিন্তু একটাই গুণ, এই কলিতে হরিনাম সাজিতে পারিলে হাতিয়া গোলক হয়। এই কলিকালে যদি কেউ এই হরিনাম সাধনা করেন, কিচ্ছু দরকার নেই, যার যোগ্য তপস্যা আদি কিচ্ছু নেই, যার যোগ্য তপস্যা আদি সর্বফল ভাগবত শ্রবণ আর নাম সংকীর্তন। বলছে ভাগবত পর সদা লও কৃষ্ণ নাম অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। শুধু ভাগবত পড়ো, ভাগবত শ্রবণ করো আর হরিনাম সংকীর্তন করো। অন্য অন্য যুগে এইসব ছিল না, অন্য অন্য কলি যুগে ছিল না, সত্য যুগে ছিল না, দেবতা যুগে ছিল না, দাপন যুগে ছিল না। এই কলি যুগে এই নামই শ্রেষ্ঠ, ভাগবত শ্রবণই শ্রেষ্ঠ। তাই আমাদের মহাজনগণ বলছে হরিনাম ভরসা এ ভবসাগর হবে বালি চল হাটিয়া হইবি পার করম করম এ জপরে তপ যেন যোগে জগধ্যান করম করম এ জপরে তপ যেন যোগে জগধ্যান হরিনাম ভরসা নহি 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 কলিতে বন উপায় বদন ভরিয়া হরি হরি বল এমন সুলভ করে বদন ভরিয়া হরি হরি বল এমন সুলভ করে যবে তো পুরাণ প্রমাণ দেখো না নামের সমানতা নামের কি হলে প্রেমের উদার প্রেমেতে হইতে পরয়নু ঘন অসত পাতাল সারি সোবন কীর্তন পরয়নু ঘন অসত পাতাল সারি
এই নামের দ্বারা, ভগবানের এই নাম আর ভাগবত শ্রবণ কীর্তনের দ্বারা আমরা হেঁটে গোলকে চলে যাব। কলি, আমাদের এই কলি, এইটাই হচ্ছে গুণ। এই গুণটা দেখে পরীক্ষিত মহারাজ এই কলিকে রাজ্য থেকে বিতাড়িত করলেন না, প্রাণনাশ করলেন না, তার জায়গা দিয়ে দিলেন। যে জায়গায় ভাগবত ভক্তগণ যান না সেই জায়গাগুলো দিলেন। যেদিন ভাগবত ভক্তগণ খান না সেই দিন তার খাবার দিলেন। আর ভাগবত ভক্তগণ তারা কাঞ্চন ব্যবহার করে কি কাজে? ভগবানের সেবায় লাগিয়ে দেয়। নিজের যদি বহু স্বর্ণ অলঙ্কার আদি থাকে, ভগবানের সিংহাসন তৈরি করে দেয়, ভগবানের চূড়া বাসি তৈরি করে দেয়, ভগবানের হাতের বালা তৈরি করে দেয়, রাধা রানীর কপালে টিপুলি, হাত, অলঙ্কার আদি, এই যে সোনা কাঞ্চন, এখানে কলির বাস। ভাগবত ভক্তগণের কাছে মন মন সোনা আছে। বলুন তো, আমাদের পুরীধামে জগন্নাথের কত সোনা? স্নান যাত্রার দিন রাত্রেতে, স্নান যাত্রার দিন রাত্রেতে জগন্নাথ আবির্ভাব তিথি, জগন্নাথ রাজ বেশ করেন। 24 কেজি সোনার মুকুট জগন্নাথের মাথায়, 24 কেজি। জগন্নাথের তখন 4খানা হাত, সোনার হাত, সোনার চরণ। জগন্নাথকে নিয়ে বিশ্রাম দেয় সোনার পালঙ্কে। স্নান যাত্রার পরের দিন থেকে 14 দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে। জগন্নাথ লক্ষ্মী দেবীকে নিয়ে বিলাসপুরে বিশ্রামে থাকেন। পান্ডারা বলেন জগন্নাথের অনেক জল দিয়ে স্নান করানো হয়েছে, জ্বর হয়েছে। পাঁচনই ভোগ লাগায় জগন্নাথ। কত মন সোনা সেখানে, সোনার পালঙ্ক, সোনালি সব, রাজ বেশ, সোনার পালঙ্ক, সব কিছু সোনা, সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি। জগন্নাথ তাতেই গ্রহণ করেন। বেশি দূর যেতে হবে না, আমাদের বাংলার ভিতরে আছে। শ্রীরামপুরের রথ দেখতে যাবেন, ওখানে যে শ্রীরামপুরের এই যে রথ কমিটি, এদের কাছে মোটে না হলে জগন্নাথের সেবার জন্য 1 মণ সোনা আছে। এখানে কলি থাকে না? বলে না, এখানে কলি থাকে না। এরা তো কৃষ্ণ ভক্ত, এরা তো জগন্নাথের ভক্ত। এ তো সোনা তো সব জগন্নাথের, এ তো ওদের না। কৃষ্ণ ভক্তদের যদি অর্থ হয় তাহলে এই অর্থ আমার না, কার? এ ভগবানের। আমাদের এই রাধা গোবিন্দজি এই মন্দিরে যদি, এই কমিটির যদি, এই পূজারীর কাছে বা এই সেবায়িতের কাছে যদি কেউ যদি সোনা দান করে, তা কি করবে? পূজারী কি করবে? পূজারী বলে আমি দেয়নি, আমার বউ ছেলে মেয়ে নেই, আমার শর্ত ওই, আমার শর্ত ওই। তা তোমরা দিয়েছো যখন আমাকে, কি তাই তো? আর আপনারা যদি বিষয় লোক হন, কেউ যদি আপনাদের সোনা দেয়, আমার মেয়ের সমস্ত সাজিয়ে রাখবো, আমার বৌমা সাজিয়ে রাখবো অলঙ্কার দিয়ে। আর কি হবে তাতে?
ওই মেয়েটার জীবনটাও চলে যাবে, বৌমাটার জীবনটাও চলে যাবে। তার কারণ কলি ও চারিদিক থেকে আক্রমণ করবে। কলি বুঝতে পেরেছেন তো? আমাদের গলায় যদি এই তুলসী মালা, তা আমাদের এই তুলসী মালার দাম বেশি না আমাদের গলায় যদি একটা 5 ভরি সোনার হাত থাকে, হাতটার দাম বেশি? বলেন তো কোনটার দাম বেশি? এই তুলসী মালাটার দাম বেশি। এ পয়সাতে না কিনলেও হয়। এই গাছগুলো যখন দেহ রাখে তখন কেটে কেটে যদি মালা তৈরি করে গলায় করি, বাস পয়সা লাগবে না। আর যদি আমি খাটনি না খাটি তাহলে পয়সা লাগবে, পয়সা লাগবে, কিনতে হবে। যেমন কিনবো তেমন দাম হবে, যেমন মালা কিনবো তেমন দাম। আর দেখুন, এই জন্য ভাগবত ভক্তগণ এইসব ব্যবহার করেন না। আপনারা ভাগবতের মধ্যে অম্বরীশ মহারাজের কথা শুনেছেন। পৃথিবীর রাজা অম্বরীশ মহারাজ, তিনি একটা হাঁটুর উপরে থান কাপড় করতেন। অলঙ্কার তার কম ছিল না, 752টা স্ত্রী তার, 752টা স্ত্রী। আমরা অম্বরীশ চরিত্রে এটা পরপর লাভ করব। কিছু সাতকাট করে করে আমাদের পাঠ করে চলে যেতে হবে। আজকে এই দেরি হচ্ছে, কালকের থেকে আর দেরি হবে না, সৎসর করে এগিয়ে যাব। হ্যাঁ, একটু একটু টাচ করে করে এগিয়ে যাব। এখন প্রসঙ্গটা এদিকে এই পর্যন্ত থাক। একের পর এক উদ্ধবজি শ্রীকৃষ্ণের লীলার মাধুর্য যখন বলছেন, সে সময় বিদুরজি জ্ঞান ফিরে পেলেন। উদ্ধবের গলা জড়িয়ে ধরে বলছে, উদ্ধব, আমার জন্য সেই বাসুদেব কৃষ্ণ কিছু বলেননি? আমার জন্য কিছু কি রাখেননি? উদ্ধবজি বলছেন, হ্যাঁ, তোমার জন্য রেখেছেন। তিনি যাওয়ার সময় আমাকে বলেছেন, উদ্ধব, আমার পরম ভক্ত বিদুরজির সঙ্গে সাক্ষাৎ হলে বিদুরজিকে বলো আমি তার জন্য সবকিছু ওই মৈত্র ঋষির কাছে সব আমি বস্তিত রেখেছি। বিদুরজি যেন মৈত্র ঋষির কাছ থেকে এই সম্পদগুলো সে নিয়ে নেয়, লাভ করে। তাই হে বিদুরজি, তুমি মৈত্র ঋষির কাছে তোমার জন্য ভগবান সব রেখে দিয়েছেন, সেখানে তুমি যাও। এবার বিদুরজি উদ্ধবের কাছ থেকে বিদায় নিয়ে মৈত্র ঋষির কাছে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম ওর অপর পারে মৈত্র ঋষির আশ্রম, এখানে বিদুরজি তার কাছ থেকে সমস্ত ভাগবত তত্ত্ব, কৃষ্ণ, এই যে আমাদের শ্রীমদ্ ভাগবত, এই যে ভাগবত তত্ত্ব কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে সব ওই মৈত্র ঋষির কাছে বস্তুত রেখেছিলেন। সেই কথাগুলো বিদুরজি সেখান থেকে শ্রবণ করে, যা শ্রবণ করেছিল সেই কথাগুলোই হলো আমাদের এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভাগবত খুলে দেখবেন বিদুর মৈত্র সংবাদ, মৈত্র মুনির কাছ থেকে বিদুরজি লাভ করেছিলেন। আগামীকাল আপনারা এবার শ্রবণ করতে থাকবেন ভগবান যে কথা সব দান করেছিলেন সেই কথা
সবসময় করে আমরা এগিয়ে যাবো, একটু একটু টাচ করে সমস্ত লীলা কথা সংক্ষিপ্ত করে টাচ করে আমরা এগিয়ে যাব। যেহেতু এই যে 7টা দিন 8টা দিন আমরা এখানে টাইম পেয়েছি, আজকে আকাশ দুর্যোগের জন্য ঠিক সময়ে একটু বর্ষা বৃষ্টি হলো, অনেক ভক্তরা আসেননি, দূরের ভক্তরা আসেননি। আর অলার ভক্তরা তো এরা কি করে, এরা গুপ্ত হাতটা দেখিয়ে দেয়। গুপ্ত হাতটা বোঝেন তো, সেটা বলেছিলাম। গুপ্ত হাত মানে অজুহাত। ও দিদি আসেননি কেন, ও মা আসেননি কেন, ও বাবা কি বাবা ভাগবত পাঠে আসেননি কেন? বলে ওই যে বর্ষা বৃষ্টি হলো, ছাতা নেই, যাবো কেমন করে? আরো যদি জোরে বর্ষা হয় বাড়ি আসবো কেমন করে? এই হচ্ছে অজুহাত। শাস্ত্রেতে বলছে মেঘচ্ছন্ন দিন নয়ক দুর্দিন। কৃষ্ণ কথা বিহীন যে দিন, সেইটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্দিন। যারা আসেননি তাদের আজকে দুর্দিন, আর যারা এসে চলে গেছেন এরও দুর্দিন। ওই যে প্রথমে বললাম এসেছেন তো, তাহলে যেটুকু সময় ছিলেন না ওইটুকু সময় তার দুর্দিন ছিল, তাই? তুমি বুঝে তোমার কথাগুলো শুনেছো কি? শুনেছো কেন বলেছিলাম? হ্যাঁ, ও আচ্ছা, যাই হোক, তোমার সম্বন্ধে অনেক কথা আলোচনা করেছি, আমারও খুব ব্যথা লেগেছে। কারণ এটা তোমাকে একটু ব্যথা দিয়ে তোমাকে বলে এটা শিক্ষার কথা আমি একটু বলার সুযোগ পেলাম। শিক্ষার কথা তোমার যে কথাগুলো বলা হয়েছে ওনার সম্বন্ধে শিক্ষার কথা তো, তাহলে কথাগুলো খারাপ বলবি তো? ওনার মাধ্যম দিয়ে অনেক ভক্ত জানতে পারলো, জানে না তারা। আরো একটা কথা শুনে রাখুন, আমাদের কোন মন্দির প্রাঙ্গণে যখন ভাগবত কথা হয়, এই ভাগবত সপ্তাহ হয়, এই সপ্তাহ ভাগবত কথা যেখানে হয়, ভগবান মন্দিরে থাকেন না। ভগবান মন্দিরে থাকেন না, ভগবান তখন সাক্ষাৎ ভাগবত রূপে সেইখানে অবস্থান করে তার নিজের কথা নিজে আস্বাদন করেন। মন্দিরের পূজারী যদি মন্দিরের আরতির সময় আরতি দেন, তখন মন্দিরের পূজারীকে জানা উচিত আমার আরাধ্য ভগবান এখন মন্দিরের বিগ্রহের ভিতরেও নেই, এখানে বিগ্রহ, এ পুতুল, এখানে আমার ভগবান নেই, আমার ভগবান সাক্ষাৎ রূপে ওই কথার মধ্যে রয়েছেন। তাহলে আমি কি মন্দিরে আরতি দেব না? বলে হ্যাঁ, দিতে হবে, নিয়ম। প্রত্যেক দিন এখানে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেওয়া হয়, আমি ওই সন্ধ্যা আরতি দেব, সন্ধ্যা দেব। যে মায়েরা সন্ধ্যা দিতে বাড়িতে যান, বাড়িতে যাবেন না, যাবেন না। কেন? আপনার ওই বাড়ির যে দেবতা, আপনার আরাধ্যকে, সে আর বাড়িতে নেই। বাড়িতে আপনি প্রদীপ জেলে রেখে আসবেন, আলো জেলে রেখে আসবেন, আপনার ওই গৃহেতে আজ সেই গৃহকর্তা নেই। কোথায়? আপনি যখন নিমন্ত্রিত হয়েছেন ভাগবত কথা শ্রবণ করা, নিমন্ত্রণ যখন পেয়েছেন, আপনার আগে আগে আপনার আরাধ্য ভগবান সেখানে। তাহলে বাড়িতে যারা থাকবে তারা যদি পারে সেখানে সন্ধ্যা দেখাবে, আলো দেবে, না হয় না দেবে, কিচ্ছু যায় আসে না। ভাগবত কথা শ্রবণ বন্ধ করে বাড়িতে সন্ধ্যা দিতে যেতে হবে না। যদি আপনি যান, স্থান পরিত্যাগ করেন, আপনি বঞ্চিত হয়ে যাবেন, অমৃতের বিনিময়ে কাজ পাবেন। বোঝা গেল?
মন্দিরের পূজারী মন্দিরের নিয়ম রক্ষার্থে আরতি দেবেন, শুধুমাত্র ধূপ দ্বীপ দেখাবেন বা চামর ব্যজন সবকিছু দেখাবেন, সবকিছু করবেন, কিন্তু তার হাতের ঘন্টাটা নড়বে না। কেন? ঘন্টাটা যদি নড়ে তাহলে কথা শ্রবণে বিঘ্ন হবে। শঙ্কের ধ্বনি করবেন না। এই শঙ্কের ধ্বনিটা যখনই হবে কথা শ্রবণের বিঘ্ন হবে। পূজারী শঙ্কের ধ্বনি করবেন না। আমি কোনো এক জায়গায় ভাগবত কথা বলতে যেয়ে, এই ভাগবত সপ্তাহ করতে যেয়ে সন্ধ্যার সময় আমাদের গৌড়ীয় মঠের একজন ভক্ত, মন্দিরের পূজারী, তিনি জানেন না, তিনি ঘন্টা জেঙ্গাল দিয়েছেন, আর সেই ভক্ত বসে বসে পাঠ শুনছিল। অমনি খোল কর্তাল নিয়ে সুখ, সেখান থেকে খোলটাও নিল, কর্তালও নিল। সঙ্গে সঙ্গে আমি পাঠের মধ্যে এমন পড়া করে করে বললাম যে শিক্ষা লাভ করেনি এখনো, খোল কর্তাল নিয়ে ছুটল। পূজারীকে বলেছে, দেখো তোমার আশা নড়বে না, তোমার সংকেত ধ্বনি হবে না, তুমি মানুষের সংকেত ধ্বনি করবে, তুমি মানুষে মনে মনে যে আমার ঘন্টাটা নড়ছে, ঘন্টা হাতে নেবে, নড়বে, কিন্তু যেন বাজনার শব্দ না হয়। কোন রূপ নিয়ম রক্ষা সবকিছু করবে। তুমি যদি কীর্তন করো, আরতি কীর্তন, সেখানে মনে মনে বা খুব আসতে, যখন বাইরের লোক তাদের কানে যেন না পৌঁছায়, তারা ভাগবত কথা শ্রবণ করছে। এইখানে যে একটা এই নববধূ নিয়ে আসলো একটা যুবক, বাজনা খুব করে বাজাতে আসছিল। আপনাদের শ্রবণের বিঘ্ন ঘটেছিল না? আমি কিন্তু কথা বন্ধ করিনি, কিন্তু আপনারা কিন্তু সব শুনতে পারেননি, আপনাদের শ্রবণের বিঘ্ন হয়েছে না? এই অপরাধটা কিন্তু এটা কিন্তু তাদের অপরাধ হয়েছে। তারা যখন জানতে পেরেছে যে ওইখানে এখন ভাগবত কথা হচ্ছে, এখানে বাংলা বাজাতে আসতে হবে না, লোককে জানাতে হবে না যে বরবউ যাচ্ছে মন্দিরে। এখানে মন্দিরে এসে 1000 টাকা প্রণামী দিল, ভগবানকে ভুল দিল, এতে তোমার বউ ভালো হবে না, আর বউ তোমার বর ভালো হবে না। এতে অনেক দৃষ্টান্ত আছে, শিক্ষার অনেক কথা আছে। আমাদের এই শিক্ষার জন্য আলাদাভাবে আমাদের গুরুবর্গরা অনেক গ্রন্থ রচনা করেছেন। অনন্ত দাস বাবাজি, তার একটা গ্রন্থটার আমার নাম মনে নেই, এই একটা গ্রন্থের মধ্যে ওরকম দৃষ্টান্ত দেওয়া আছে যে ভাগবত কথা যেন কোনো বিঘ্ন না, ভাগবত সভা থেকে কেউ যেন উঠে না যায়, উপেক্ষা করে। তুমি বুঝতে পারছো না, তাতে কোনো ক্ষতি নেই। কথাগুলো তো তোমার কানের ভিতর দিয়ে ভিতরে ঢুকছে, প্রতিধ্বনিটা তোমার অঙ্গেতে পাচ্ছে, এতেও মঙ্গল হবে। হরিদাস ঠাকুর বলেছিলেন, নাম আবাস আর উচ্চ সংকীর্তনে সর্বজীব করবে। যাদের কান নেই, এই নামের শব্দ প্রতিধ্বনিত হবে তাদের অঙ্গেতে, যে ফিরে আসবে। একটা জঙ্গলের ধারে যদি বলি রাধে রাধে, কিছুক্ষণ বাদে আবার শব্দটা রাধে রাধে। একটা কুয়া, আমরা পায়খানার যে কুয়াগুলো তৈরি করি, প্রথম যখন সেই মিস্ত্রিরা এসে যখন কুয়াটা খনন করে, কুয়ার মুখে যে আমি একটু বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিছুক্ষণ বাদে, কারণ এই যে আমার হরে কৃষ্ণ শব্দটায় কুয়ার ওই তলায় যে ধাক্কাকে আমার উঠে এসে কিছুক্ষণ বাদে এসে বলছে হরে কৃষ্ণ, প্রতিধ্বনি হবে, প্রতিধ্বনি। এই প্রতিধ্বনিত হবে। তাই আপনারা, আজ আমরা 9টা বাজে
এখানে বিশ্রাম রাখবো। কাল আমরা 9:30 পর্যন্ত দিয়েছিলাম, কেন? পরীক্ষিত মহারাজের ব্রহ্মসার পর্যন্ত।